কথা বলবো টাইটানিক সম্বন্ধে। হ্যাঁ, সবাই জানে যে টাইটানিক একটা জাহাজের নাম। তো আমি যদি বলি টাইটানিকটা আসলে কি, তো অনেকেই বলবে যে এটা একটা জাহাজ, পৃথিবীর মধ্যে সব থেকে বড় জাহাজ, যেটা কিনা বরফের চায়ে ধাক্কা লাগার পর ধ্বংস হয়ে যায়। ব্যাস এইটুকুই সবাই জানে। বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো এত বড় পৃথিবীর মধ্যে এত বড় জাহাজের নাম টাইটানিকই কেন রাখা হলো? হ্যাঁ, মনে তো একটা প্রশ্ন আসছে, যদি জেনে না থাকেন। প্রাচীনকালে গ্রিকদের শক্তিশালী দেবতা ছিল টাইটান। তার নাম অনুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক। এটি আসলে জাহাজটির সংক্ষিপ্ত নাম। এর পুরো নাম ছিল RMS টাইটানিক। RMS কথার অর্থ হচ্ছে রয়্যাল মেটস স্টিমার, অর্থাৎ পুরো জাহাজটির নাম ছিল রয়্যাল মেটস স্টিমার টাইটানিক। আর এই জাহাজটি নির্মাণ কাজ শুরু করা হয় 1907 সালে। 5 বছর একটানা কাজ করে 1912 সালে এই জাহাজটির কাজ শেষ হয়। হল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ করেন। 60,000 টন এবং 275 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল $75 লাখ। নির্মাণ কাজ শেষ হওয়ার পর এবার আসল কাজ হলো জাহাজটাকে চালানো। এবার শুরু হয় আসল যাত্রা। 1912 সালে 10 এপ্রিল সাউথল্যান্ড থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা করেন টাইটানিক। সেই সময় টাইটানিকে মোট যাত্রী ছিল 2200 জন এবং কয়েকশো কর্মী। শুরুতেই মাত্র 4 ফুটের জন্য SSGT অফ নিউ ইয়র্ক জাহাজের সঙ্গে সংঘর্ষ এড়াতে সমর্থন হন। 77 নটিক্যাল মাইল এগিয়ে সের থেকে 274 জন যাত্রীকে তুলে নেন। 11 এপ্রিল 11:30টায় আয়ারল্যান্ডের কর্ক পোতাশ্রয় থেকে জাহাজে ওঠেন 113 জন তৃতীয় শ্রেণীর এবং 7 জন দ্বিতীয় শ্রেণীর যাত্রী। ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগরে পাড়ি দিয়ে আমেরিকা যাওয়া খুবই বিপজ্জনক ছিল। ছোটখাটো জাহাজের পক্ষে বলা চলে জীবন বাজি রেখে যাত্রা করা, কেননা হঠাৎ সামুদ্রিক ঝড় জলোচ্ছ্বাসে অপেক্ষা আশঙ্কা সবসময় ছিল। তারপরেও এত সংখ্যক যাত্রী সমুদ্রে রোমাঞ্চকর এই ভ্রমণ উপভোগ করার জন্য টাইটানিকে যাত্রী হয়েছিলেন। টাইটানিকের প্রথম শ্রেণীর ভাড়া ছিল $1,100 আর তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল $32। আটলান্টিক মহাসাগরে কিছুটা যাওয়ার পর তাদের সামনে এলো একটি বরফের চাই। জাহাজের ক্যাপ্টেন বা নাবিক তারা ভেবেছিল সামান্য বরফের চাই এই টাইটানিকের কোনো ক্ষতি করতে পারবে না। টাইটানিক এর আঘাতে বরফের চাই ভেঙে যাবে, কিন্তু এর উল্টোটা হলো পুরো। টাইটানিক বরফের চায়ে আঘাত করতে না করতে টাইটার জল ঢুকতে শুরু করে। আস্তে আস্তে 4টি কামরা জল ভর্তি হয়ে যায়, যার ফলে জাহাজটি অত্যন্ত ভারী হয়ে যায় এবং বৈদ্যুতিক সংযোগও বিচ্ছেদ হয়ে যাওয়ার ফলে রাত্রি 2টা থেকে 2:20 মিনিটের মধ্যে টাইটানিকের সম্পূর্ণ অংশ আটলান্টিকের বুকে তলিয়ে যায়। ডুবে যাওয়ার শেষ 10 মিনিটে সেখানে আসে দি কার্পেথিয়া নামে একটি জাহাজ। জাহাজটি সমুদ্রের বুকে ভেসে বেড়ানো 800 জন যাত্রীকে উদ্ধার করে সকাল 8:30টার দিকে নিউ ইয়র্কে চলে যায় তারা। এইভাবে টাইটানিকের গল্প সমাপ্ত হয়। দীর্ঘ 73 বছর পর 1985 সালে যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করেন একদল বিজ্ঞানী। তাদের মধ্যে ফরাসি বিজ্ঞানী খুঁজে পান টাইটানিককে, যার নাম রবার্ট বোলার। 1985 সালে এর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। আংশিক কেবলে টাইটানিক এখনও সমুদ্রপৃষ্ঠ থেকে 12,600 ফুট নিচে আটলান্টিক তলদেশে স্থির হয়ে আছে। দ্বিখণ্ডিত দুটো টুকরো 1970 ফুট দূরে অবস্থান করে আছে। টাইটানিকের মুখভাগ সমুদ্রতলে 60 ফুট মাটির গভীরে অবস্থান করে আছে। তো বন্ধুরা, এই ছিল টাইটানিক সম্বন্ধে একটি ভিডিও।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বুঝিয়ে দেবেন। আর যদি আপনার রহস্যময় ও রোমাঞ্চক ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দেবেন।